বেবি ফুড চ্যানেলে সবাইকে ওয়েলকাম। কেমন আছো সবাই? আশা রাখছি ভালো আছো। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে চলে আসলাম আমার মেয়ের একটা সবজি খিচুড়ি বলো বা ওটস খিচুড়ি বলো। তো সবজির মধ্যে আমি এখানে নিয়েছি গাজর কুচি করে কেটে নিয়েছি পটল কুচি করে, আর নিয়েছি কোয়াশ। সব কিছু সবজি আমি পরিমাণ মতো কুচি করে কেটে এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। তো সব রকম সবজি আমার ভালো করে ধোয়া হয়ে গেছে। এখন আমি একটা প্যানের মধ্যে যতটুকু পরিমাণে ওটস লাগবে আমি ওটসটা একটুখানি ভেজে নিব। প্রথমেই বলে রাখি ওটস কিন্তু বেবিদের একটা আদর্শ খাবার। বেবিদের কিন্তু অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকে, আর ওটসের মধ্যে অনেক পুষ্টিগুণ রয়েছে। এই কারণে আমি এখানে ওটসের খিচুড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো হালকা আছে আমি ওটসটা 2 থেকে 3 মিনিট ভেজে নিব। এরপর আমি 1 চামচ পরিমাণ ঘি দিয়ে, ঘিটা যখন আমার গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব সব রকম ধুয়ে রাখা সবজি। এখানে আমি পটল নিয়েছি, গাজর নিয়েছি, আর নিয়েছি কোয়াশ। তোমরা কিন্তু চাইলে তোমাদের পছন্দ মতো সবজি নিতে পারো। আমার হাতের কাছে যে সবজিগুলো ছিল আমি সেই সবজি দিয়েই রান্নাটা করছি। আর সবজির মধ্যে কিন্তু অনেক রকম পুষ্টিগুণ, অনেক রকম ভিটামিন রয়েছে, আমরা সবাই জানি। তাই এখানে আমি সবজিটা ব্যবহার করছি। সবজি কিন্তু আমি আমার মেয়েকে রোজ দিনে ভিন্নভাবে খাওয়াই। কখনো বা ওটস খিচুড়ি, কখনো বা ডাল খিচুড়ি, সবজি কিন্তু একটু একটু রাখার চেষ্টা করি। তো এরপর আমি একটুখানি হলুদ গুঁড়ো দিব, আর দেব একটুখানি লবণ, পরিমাণ মতো লবণ দিব। 1 বছরের নিচের বেবিদের কিন্তু লবণটা স্কিপ করে যাবে। 1 বছরের নিচের বেবিদের জন্য কিন্তু ডক্টর লবণ খেতে বারণ করে। আমি এখানে আমার মেয়ের বয়স যেহেতু 1 বছর হয়ে গেছে, তাই আমি লবণটা ব্যবহার করেছি। তো এরপর আমি সবজিগুলো পানি দিয়ে সেদ্ধ করে নেব, আর এখানে ভেজে রাখা ওটসটাও দিয়ে দেব। দিয়ে সব কিছু নেড়ে চেড়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ সেদ্ধ হওয়ার অপেক্ষায় আমি থাকবো। ওটস কিন্তু খুব সহজেই বাচ্চারা হজম করতে পারে এবং অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকে। ওটস খেলে বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য অনেকটা দূর হয়ে যায়। তখন দেখো আমার কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা আলু ম্যাশার দিয়ে সব কিছু ম্যাশ করে নিতে পারছি। আমার হাতের কাছে আলু ম্যাশারটা ছিল না, তাই আমি গ্লাসের সাহায্যে সব কিছু খাবার একসঙ্গে ম্যাশ করে নিচ্ছি। এখন আমার ওটসের খিচুড়িটা একদম রেডি। এখানে কিন্তু আমার মেয়েকে আমি ওটসটাও খাওয়াতে পারছি এবং সবজিগুলোও খাওয়াইতে পারছি। আর আমার মেয়ে কিন্তু এটা খুব সুন্দরভাবে মজা করে খেয়েছে। যতটুকু রান্না করেছি সবটুকু ও খেয়ে নিয়েছি। 100 গ্রাম ওটসের মধ্যে 17 গ্রাম প্রোটিন রয়েছে। তাই চেষ্টা করবেন, ওটসে কিন্তু আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক ও ফসফরাস অনেক গুরুত্ব রয়েছে ওটসে। তাই চেষ্টা করবেন সবসময় যেন দিনে একবার হলেও ওকে বেবিদেরকে ওটসের যে কোনো একটা রেসিপি করে দেওয়ার। আমি দেখো এইটুকু পরিমাণ রান্না করেছি, আর আমার মেয়ে কিন্তু সবটুকু পরিমাণ খেয়ে নিয়েছে, খুব মজা করে খেয়েছে। আর আমি তো খুব খুশি হয়ে গেলাম ওর এই খাওয়াটা দেখে। সত্যি বলছি, খাবারটা খুবই সুস্বাদু হয়েছে। আর অনেকক্ষণ পর্যন্ত পেট যেহেতু ভরা থাকবে, আমার আর কোনো টেনশন নেই। তো যাই হোক বন্ধুরা, এই পর্যন্ত এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আমার ছোট ছোট ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, একটা লাইক দিবে।